স্বাগতম সবাইকে গল্পের আড্ডাতে। আজ আমরা নিয়ে এসেছি এক নতুন গল্প, সন্ধ্যার পরশ। ঢাকার ব্যস্ত শহুরে জীবনের মধ্যে ছুটে চলা দুই মানুষ, রুদ্র এবং নীলা। একজন কর্পোরেট চাকরিজীবী যার জীবন আটকে আছে নিয়মের জালে, আর অন্যজন স্বাধীনচেতা একজন শিল্পী যিনি নিজের মতো করে বাঁচতে ভালোবাসেন। তাদের গল্পের আছে প্রেম, দ্বিধা, স্বপ্ন এবং জীবনের নতুন মানে খুঁজে পাওয়ার এক মুগ্ধকর যাত্রা। এই গল্প আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে প্রেম এবং জীবনের আসল অর্থ নিয়ে। তাহলে শুরু করা যাক এই গল্প। গল্প শুরু হচ্ছে সন্ধ্যার পরশ। ঢাকার ব্যস্ত জীবনের কোলাহলের মাঝে রুদ্র একজন কর্পোরেট চাকরিজীবী যার জীবন একটি রুটিনের মধ্যে আবদ্ধ। সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যার দিন কাটে ল্যাপটপের সামনে এবং রাত কাটে ক্লায়েন্ট মিটিংয়ে। তার জীবনে মজা বলতে তেমন কিছুই নেই। অন্যদিকে নীলা একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার। সে স্বাধীনচেতা, প্রাণোচ্ছল, আর্ট এবং সৃজনশীলতার মধ্যে নিজের জীবনের অর্থ খুঁজে বেড়ায়। সে বিশ্বাস করে জীবনকে মুক্তভাবে উপভোগ করতে। নীলা সবসময় বলে, জীবনে ক্যালেন্ডারের মতো নিয়ম মেনে চললে তার রং ফিকে হয়ে যায়। তাদের পরিচয় হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। রুদ্রের প্রোফাইল সাদামাটা, সেখানে লেখা কাজ আর পরিবারের বাইরে তেমন কিছু করি না। নীলা হঠাৎ করেই টেক্সট করে, সেটা মজা করে একটা মেসেজ পাঠায়, তাহলে অ্যাপ খুলেছ কেন? রুদ্র সোজাসাপটা উত্তর দেয়, হয়তো একটু রং চাই জীবনে। এই কথোপকথন তাদের মধ্যে প্রেম সংযোগ তৈরি করে। তারা এক সন্ধ্যায় ঢাকার একটি জনপ্রিয় ক্যাফেতে দেখা করে। রুদ্র স্বভাবটাই কিছুটা অস্বস্তি বোধ করে, তার জন্য একটি নতুন অভিজ্ঞতা। নীলা সহজভাবে পরিবেশটা হালকা করার চেষ্টা করে। কথার ছলে নীলা বলে, তোমার প্রোফাইলের মতোই তুমি একদম সাদামাটা। রুদ্র মৃদু হেসে উত্তর দেয়, তোমার প্রোফাইল কিন্তু একটু বেশি রঙিন ছিল। তাদের কথোপকথনে স্পষ্ট হয়ে ওঠে যে তারা দুজনই দুই মেরুর মানুষ। রুদ্র সবকিছু পরিকল্পনা মাফিক করে, আর নীলা জীবনকে স্বাভাবিক গতিতে বইতে দিতে পছন্দ করে। রুদ্র বলে, জীবনটা যদি এলোমেলো হয় সবকিছু ভেস্তে যাবে। নীলা হেসে উত্তর দেয়, তাহলে সেটাই জীবনের আসল সৌন্দর্য। তবে এই ভিন্নতা সত্ত্বেও তাদের কথোপকথনের গভীরতা এবং হালকা মজার মুহূর্ত তাদের একে অপরের প্রতি আকৃষ্ট করে। যখন তাদের সম্পর্ক আরও গভীর হয় তখন রুদ্রের পরিবার থেকে চাপ আসে। রুদ্রের মা চায় তার জন্য এমন একজন মেয়ে যিনি বাড়ির যত্ন নেবেন এবং সামাজিকভাবে মানানসই হবেন। নীলার স্বাধীনচেতা মনোভাব এবং তার কেরিয়ার ফোকাস পরিবারের ভালোভাবে গ্রহণযোগ্য নয়। রুদ্র এই দুই পক্ষের মাঝে ভিড়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। সে একদিকে নীলাকে ভালোবাসে, অন্যদিকে তার পরিবারের প্রত্যাশা পূরণ করতে চায়। নীলা এই দ্বিধা দেখে তাকে বলে, তুমি যদি নিজের জন্য সিদ্ধান্ত নিতে না পারো তবে অন্য কাউকে সুখী করার চেষ্টা করো না। এই পরিস্থিতি তাদের মধ্যে দূরত্ব তৈরি করে। রুদ্র নিজেকে তার কাজে ডুবিয়ে রাখে, আর নীলা তার নতুন একটি আর্ট প্রজেক্টে মনোনিবেশ করে। রুদ্র একটি বড় কর্পোরেট প্রজেক্টে ব্যর্থ হওয়ার পর বুঝতে পারে তার জীবনের সব পরিকল্পনা সত্ত্বেও সে নিজের সুখ এবং স্বতন্ত্রতা হারিয়ে ফেলেছে। সে উপলব্ধি করে নীলা তাকে যে আনন্দ আর স্বাধীনতার স্বাদ দিয়েছিল সেটাই তার জীবনের অভাব ছিল। নীলা এই সময় তার নিজের জীবনে এগিয়ে যায়। সে ঢাকার একটি বড় আর্ট গ্যালারির জন্য একটি ডিজাইন প্রজেক্টে ব্যস্ত হয়ে পড়ে। রুদ্র তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করে এবং সে বুঝতে পারে যে তার জীবনে নীলা ছাড়া কিছুই পূর্ণতা পায় না। এক সন্ধ্যায় রুদ্র নীলার আর্ট গ্যালারিতে যায়। সেখানে নীলার কাজ দেখে সে অভিভূত হয়ে যায়। বিশেষ করে একটি চিত্র তার মনে গভীরভাবে ছাপ ফেলে। ছবিটির পাশে একটি লাইন লেখা ছিল, জীবনকে নিজের মতো করে বাঁচার রং দিন। এই লাইনটি রুদ্রের হৃদয়ে প্রবলভাবে ধাক্কা দেয়। সে নীলার সামনে দাঁড়িয়ে বলে, তুমি ঠিকই বলেছিলে, জীবনটা এলোমেলো হলেও ঠিক আছে। তুমি যদি আমার জীবনের সেই এলোমেলোটাও হও, আমি খুশি। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি কি সত্যি নিজের জন্য সিদ্ধান্ত নিতে শিখেছ? রুদ্র নিশ্চিতভাবে উত্তর দেয়, হ্যাঁ শিখেছি।
এবং এবার আমি শুধু তোমার সঙ্গে জীবন কাটাতে চাই। রুদ্র তার পরিবারের সামনে দাঁড়িয়ে স্পষ্টভাবে জানায় নীলাই তার জীবনের সঙ্গী হবে। তার আত্মবিশ্বাস তার পরিবারকে মুগ্ধ করে এবং তারা ধীরে ধীরে মেনে নেয়। রুদ্র এবং নীলা একসঙ্গে একটি নতুন উদ্যোগ শুরু করে। তারা একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে যেখানে প্রযুক্তি এবং শিল্পের সমন্বয়ে সৃজনশীল কাজের সুযোগ তৈরি হয়। এই প্ল্যাটফর্ম তাদের ভালোবাসা এবং পেশাগত জীবনের এক অনন্য মিশ্রণ। ঢাকার ব্যস্ত জীবনের মাঝেও তারা সন্ধ্যার শান্ত পরশে একে অপরকে খুঁজে পায়। তাদের সম্পর্ক শুধু প্রেম নয়, এটি একে অপরকে নতুনভাবে আবিষ্কারের গল্প। এই গল্পে আমরা দেখি ভালোবাসা কেবল মানিয়ে নেওয়ার নয়, এটি নিজেকে এবং অন্যজনকে তার আসল রূপে গ্রহণ করার মাধ্যমে জীবনের অর্থ খুঁজে পাওয়ার এক যাত্রা। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প সন্ধ্যার পরশে। আপনারা যদি এই গল্পের সাথে সংযুক্ত হতে পারেন তবে মনে রাখবেন, ভালোবাসা কেবল মানিয়ে নেওয়ার ব্যাপার নয়, এটা হলো নিজেদের এবং অন্যজনকে তার আসল রূপে গ্রহণ করে জীবনের প্রকৃত সৌন্দর্য খুঁজে পাওয়ার এক যাত্রা। রুদ্র ও নীলার মতো আমরা সবাই নিজের পথ খুঁজে পেতে পারি, যেখানে ভালোবাসা, স্বাধীনতা এবং সৃজনশীলতার রং মিলে নতুন পৃথিবী সৃষ্টি হয়। ধন্যবাদ আমাদের গল্পের সাথে থাকার জন্য। যদি আমাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে তবে আমাদের চ্যানেল গল্পের আড্ডা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গল্প নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।